আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। ৩,০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। বেকারদের জন্য যুবশক্তি ভরসা কার্ড ইতিমধ্যে 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ হলো। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে যুবশক্তি ভরসা কার্ডে কারা কারা আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন প্রক্রিয়া চালু হবে, মাসিক ইনকাম বা বাৎসরিক ইনকাম কত হতে হবে, এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, বয়স সীমা, কবে থেকে টাকা অ্যাকাউন্টে চলে আসবে, কোন পোর্টালে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ ইজি অ্যাপ্লাই থেকে দেখে থাকেন তো পেজটি ফলো করে পাশে থাকবেন। বেকারদের জন্য যুবশক্তি ভরসা কার্ড। এই যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। এক্ষেত্রে আপনারা দুভাবে টাকা পাবেন। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট অথবা মাস্টার্স কমপ্লিট তারা মাসিক 3,000 টাকা পাবে এবং যারা শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশনের নিচে অর্থাৎ মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস তারা মাসিক 2,000 টাকা করে পাবেন এবং এক্ষেত্রে আপনাদের পারিবারিক মাসিক ইনকাম 1 লক্ষ টাকার নিচে হতে হবে। এটা কিন্তু বাৎসরিক নয়, মাসিক ইনকাম 1 লক্ষ টাকার নিচে হতে হবে এবং এই অনলাইন আবেদন প্রক্রিয়া কিংবা অনলাইন উভয় প্রকার আবেদন প্রক্রিয়া অক্টোবর মাসের দিক থেকে চালু হবে। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী মহাশয় কি বলেছেন চলুন আপনাদের শুনিয়ে দেওয়া যাক। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। ৩,০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা ২,০০০ টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ, 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। আশা করি আপনারা পুরোটাই বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন এবং অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হলে সেটা আমি আপনাদের জানিয়ে দেব।